আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন খারাপ করছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها 19 وقال تعالى عن المجرمين وقال تعالى ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমার একটা স্বপ্ন পূরণ কর দয়াময়, তোমারে পথে চলতে গিয়ে মরণ যেন হয়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আবার একটা স্বপ্ন পূরণ কর দয়াময়,
পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অধম যেন থাকতে পারি আল কুরআনের সাথে, ধৈর্য নিয়ে জাগতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও, ও দয়াময়। তোমারি গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন তোমার সাথে, আমার নয়ন যেন কাঁদতে পারে মজলুম বলের বুকে। আমায় এমন দিও, ঈমান দিও, আমায় এমন দিও, ঈমান দিও, ও গো দয়াময়। তোমারি গান গাইতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ কর দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই আওয়াজে শয়তান তাড়াবে? মুসলমান 313 জনের আওয়াজ হাজার কাফের পসরা পায়খানা করে হাতকালা হয়ে গিয়েছিল বদরের প্রান্তরে। কথা বলেন ঠিক কিনা? সেই মুসলমান আজ আমরা আছি। আমাদের গলার আওয়াজ সকল কিছুই হবে কার জন্যে? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। নিবেদিত প্রাণ দিয়ে যে আল্লাহ কণ্ঠ দিয়েছেন, সুর দিয়েছেন, যে আল্লাহ জবান দিয়েছেন, সেই জবানটুকু দিয়ে আল্লাহর নাম আমরা আওয়াজ করে উচ্চারণ করব। লিল্লাহে তাকবীর। আল কুরআনের আলো, সহিহ হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। অধ্যক্ষ আজকে কোন জায়গা যেন জায়গাটা আজকে উত্তরবঙ্গ রংপুর বিভাগ গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ সাগাটা উপজেলা মহিমাগঞ্জের নিকটবর্তী সতীতলা নুরানী হাফিজিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল 4 ফেব্রুয়ারি 2025 আজ মঙ্গলবার ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত অভিজ্ঞ সভাপতি মহোদয়, সম্মানিত মুহতারাম মোহাম্মদ নাইমুর রহমান আসগর আলী হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সহসভাপতি মুহতারাম মোহাম্মদ আব্দুর রউফ মৌলভী মহোদয়, প্রধান অতিথি জনাব কামরুজ্জামান সোহাগ মহোদয়,
বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক ছিলেন আপনাদের গাইবান্ধার কৃতি সন্তান, সারা বাংলার জেলার নাম ও আলোচনা ছড়িয়ে আছেন, সে আমাদের প্রিয় বক্তা আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ আনসারী হাফিজাহুল্লাহ। আরো আলোচনা করেছেন মাওলানা কারি মাহবুবুর রহমান, মোহতারাম মোহাম্মদ নুরুল ইসলাম, অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আসিফ এবং বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ মাহফিল পরিচালনায় আছেন। এবং আজকের এই মাহফিলের আমার সফর সঙ্গী, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি জমান কামরুজ্জামান কামরুল ভাই, এবং আরও এসেছেন সাদিকুর রহমান ভাই, সুরলিত কণ্ঠে সঙ্গীত শোনালেন আব্দুল মমিন ভাই এবং মাদ্রাসার হাফিজ সাহেব। আজকের মাহফিলের সম্মানিত মুরব্বী বা বড় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবলা সুশীলা আবিদা সলিহা আমার মা ও ভগ্নিতাগণ, আপনাদের সকলের জন্য দোয়া করে, সকলের কাছে দোয়া চেয়ে মহান রব্বুল আলামিনের দরবারে সাজদায়ে শুকুর জানাচ্ছি, যিনি আমাদেরকে আজকের এই সুন্দরতম পরিবেশে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এখনো সবাই পড়েননি, যারা দান করে চুপে চুপে দান করে যাবে, চাকিয়া নামে একটা মেয়ে 500 টাকা দিচ্ছে, এভাবে বলে দেয় আর 500 টাকা চুপে চুপে দান করে দিন। জি, জাকিয়া নামে একজন ব্যক্তি 500 টাকা দিয়েছেন। আর আপনারা জাকিয়া মেয়ে দোয়া চেয়েছেন, 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। এবং আপনারা আপনাদের সাধ্যমতো আল্লাহর জন্য আপনারা দান করবেন ইনশাআল্লাহ। শান্তি বর্ষণ হোক শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন অত্র এলাকার যত মুসলমান মৃত্যুবরণ করেছেন তথা তামাম পৃথিবীর যত মুমিন মুসলমান, আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, কলিজার টুকরো সন্তান, ভাই বোন সহ আজ যারা ইহকালে নেই পরপারে, আল্লাহ আমাদের সকলের আপনজনের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার ভাইয়েরা, আপনাদের কাছ থেকে আওয়াজ শুনতে চাচ্ছি, অ্যান্সার করব আমি প্রশ্ন করব, আপনার অ্যান্সার দিবেন। আমি আপনাদের কোশ্চেন করব, আপনার অ্যান্সার দিবেন। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমাদের জবান দিয়েছেন কে? যারা এখনো বলেননি তাদের জবান মনে হয় অন্য কেউ দিয়েছেন নাকি, নাউজুবিল্লাহ। আমাদের জবান দিয়েছেন কে? আকাশ জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাদের কষ্ট চান না সহজ চান? কি চান? সহজ চান। আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলছেন, আমি আমার বান্দার জন্য কঠিন কিছু চাপিয়ে দেই না, আমি আমার বান্দার জন্য সহজ করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা এবং বোনেরা, রাত 11টার আগেই আমি আপনাদের এখানে আপনাদের দাওয়াতি মেহমান হিসাবে বসেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে আপনাদেরকে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ আমরা 4 ফেব্রুয়ারির মধ্যেই আজকের মাহফিল আমরা শেষ করব ইনশাআল্লাহ। আজকে 4 ফেব্রুয়ারি, আমরা 5 তারিখে যেতে চাই না। এর মধ্যে কোরআন ও সুন্নাহর আলোকে আমি আপনাদের সামনে আলোচনা করতে পারবো বলে আশা করছি ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ চান, এর একটা প্রমাণের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবশ্যই আছে। এখন কি গরমের দিন না শীতের দিন? আর আজকে অন্তত নাতুস নুতুস, না শীত না গরম। কথা বলেন ঠিক কিনা? সুন্দর তো একটা পরিবেশ। সাদিক ভাই শেয়ার দিয়ে দেন।
সম্মানিত আমার ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কোনো কঠিন কিছু চান না। এর প্রমাণ আমরা পেলাম কোরআন থেকে। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ কঠিন চান না, সহজ চান। প্রচন্ড যখন গরম হয়, গরমের দিন যেমন সূর্যের তাপ একেবারে প্রখর, যা 23 সালে বা আমরা অনুভব করেছি যে 40 ডিগ্রির উপরে সেলসিয়াস বাংলাদেশে থাকার কারণে আমরা বাহিরে বের হতে পারি নাই, ঘরের ভিতরে থাকতে পারি নাই, গাছের নিচে থাকতে পারি নাই, তথা আমাদের সরকার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? রৌদ্রের, মাশাআল্লাহ, জি, রৌদ্রের তাপের কারণে। কথা বলেন ঠিক কিনা? এত প্রখর রোদ, মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, এমন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, আল্লাহ এমন পরিস্থিতি তুমি আমাদেরকে দিয়েছো, যেই পরিস্থিতির মধ্যে আমাদের পানির পিপাসা একেবারে কলিজা শুকিয়ে যাচ্ছে। আমরা গাছের নিচে যেতে পারি না, আমরা খোলা আকাশের নিচে দাঁড়াতেও পারি না, আমরা রৌদ্রেও যেতে পারি না, ঘরের ভিতরেও আমরা অবস্থান করতে পারি না। আমাদের কলিজা শুকিয়ে যাচ্ছে, আমরা গরম পানি ছাড়া ঠান্ডা পানিও কোথাও পাই না, এমন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও সাগাটার মানুষ, ও গাইবান্দার মানুষ, তোমরা শোনো, তোমরা আমার বান্দা এবং তোমরা আমার বান্দি। এমন একটা অবস্থায় যখন তোমাদের হয়ে গেল, তোমরা কোথাও তোমরা ঠান্ডা পানি খুঁজে পাও না, ঠান্ডা পানি এক ডুব খাওয়ার জন্য ফ্রিজের কাছে চলে যাও না, তোমাদের ফ্রিজের কাছে চলে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই দুনিয়ার জমিনের উপরে কোথাও তোমাদেরকে কিচ্ছু করা লাগবে না, শুধু তোমাদের বাড়িতে যে তোমাদের যে টিউবওয়েল আছে, এই টিউবওয়েলটা একটু চাপ দাও, মাটির উপরে যতটাই তাপ আমি দিয়েছি, আমি মাটির নিচের পানিগুলি ঠান্ডা বানিয়ে দিয়েছি। কথা বলে ঠিক কিনা? মাটির উপরে যতটাই গরম, মাটির নিচের পানিগুলি, সবাই বলেন, করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ও আমার বান্দারা, আমি তোমাদের জন্য কঠিন কিছু চাই না। যখন কনকনে শীত, একেবারে শীতের তীব্রতা যখন বেড়ে গিয়েছে, বিশেষ করে বাংলাদেশের উত্তরবঙ্গে শীত কম না বেশি? হিমালয় পর্বত একেবারে আস্তে আস্তে করে ঠান্ডা বেশি। যখন আমরা ঢাকা থেকে উত্তরবঙ্গে প্রোগ্রাম করতে আসি, আমাদের শীতের কাপড় কম না বেশি? বেশি নিয়ে আসতে হয়। এই সচেতনতা থাকতে হয়, অন্তত আজকে এরকম করতে হয়নি। তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি দুনিয়ার জমিনে পড়ে প্রচন্ড ঠান্ডার মধ্যে অজু গোসল পানি দিয়ে করতে পারো না, পান করতেও পারো না। বান্দারে, তোমরা গরম পানি পাবার জন্যে কোথাও যেতে হবে না, মাটির উপরে যতটাই ঠান্ডা আর মাটির নিচের পানিগুলি আমি আল্লাহ কুসুম কুসুম গরম দিয়েছি। এই কাজটুকু করেছেন কে? আল্লাহ। আল্লাহকে আমাদের জন্য সহজ চান না কঠিন চান? আরেকটা প্রমাণ আপনারা সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, তোমার মায়ের পেটে আমি তোমাদেরকে তিল তিল করে বড় করেছি। তোমার মা তোমাদেরকে দুধ পান করালো, 1 বছর নয় 2 বছরের ঊর্ধ্বে তোমাদেরকে দুধ পান করিয়েছি। তোমরা তোমার মায়ের স্তনের দুধ খেয়েছো, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না তোমাদের। শোনো, তোমার মায়ের শরীরের উপর দিয়ে শীতের দিন চলে গেল, পৌষ চলে গেল, মাঘ মাস চলে গেল, তোমার মায়ের উপর দিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ গরমের দিন চলে গেল, তোমার মায়ের শরীরের উপর দিয়ে ঠান্ডার দিন চলে গেল, তোমার মায়ের হঠাৎ করে জ্বর এসে গেল, হঠাৎ করে শরীরটা থরথর করে কেঁপে গেল, তবু আমি 1 সেকেন্ডের জন্য তোমার মায়ের স্তনের খাবারগুলি তোমাদের নষ্ট করে দেই নাই। করেছেন কে?
সে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? কথা বলে হবে না? ও আমার প্রাণের ভাইয়েরা, আমি আপনাদেরকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য বলছি। আজকে আমার আলোচনার বিষয় হলো পরকাল। আলোচনার বিষয় কি? পরকাল, মৃত্যুর পরের জীবন। মৃত্যুর পরের জীবন থেকে শুরু হবে কেমন করে, আমি আপনাদের সামনে কিছুটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক একটা করে বোঝানোর জন্য কোরআনুল কারীমটা দিয়েছেন। ও আমার ভাইয়েরা, আমার দিকে একটু তাকায় দেখুন। এই হাত কোন হাত? জবান দিয়েছেন আল্লাহ, ওই জবান দিয়ে বলুন এইটা কোন হাত? এটা কোন হাত? আল্লাহ কয়টি হাত দিয়েছে? 3 হাতওয়ালা মানুষ আছে আপনাদের এলাকায়? আছে নাকি? আছে? আপনারা বললেন 3 হাতওয়ালা মানুষ নাই, কিন্তু কিছুক্ষণ পরে আপনারা বলবেন 3 হাতওয়ালা মানুষ আমাদের এলাকায় আছে। ও ভাই একটু সাউন্ড বাড়াই দেন। তারপরে আগামীকালকে যদি বলা হয়, আগামীকালকে যদি সম্মানিত সভাপতি মহোদয় বলে, হাফিজ সাহেব যদি বলে গতকালকে এতগুলি মানুষ এই কি বলে সতীতলাতে আছে, আজকে এত নগণ্য মানুষগুলি উপস্থিত হয়েছে, গতকালকে কেন মাহফিলে গেলেন না? তখন বলবে ডান হাত আছে, বাম হাত আছে, বিশাল বড় একটা হাত বার করে আপনাকে বুঝিয়ে দিবে ওই হাতের নাম হলো অজুহাত। বুঝেন নাই না? কোন হাত? তাহলে অজুহাত হলে কয়টা হলো হাত? এই 3 নাম্বার হাতওয়ালা কি মানুষ আপনাদের এলাকায় নাই? কিছুক্ষণ আগে বলেছেন নাই, এখন বলছেন আছেন। আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? সবাই বলেন। আমরা মুসলিম, মসজিদ অবশ্যই আছে। মসজিদে যখন মুয়াজ্জিন ডাক দিয়ে বললেন এই আজান শুনে শয়তান কি চলে যায় না মসজিদে আসে? কথা বলেন, কথা বলেন, কথা বলতে হবে তো। কিছু মুসলমানের ঘরে সন্তান আছে, আজান শুনে মসজিদ থেকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? তবে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজ মাহফিল থেকে তোমরা পালিয়ে যেতে পারো, তোমরা কোরআন শোনার পরে পালিয়ে যেতে পারো, আজান শোনার পরে মসজিদ থেকে পালিয়ে যেতে পারো। আল্লাহ বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। কোরআন টু কোরআন, হাদিস তো হাদিস, তাফসীর হবে। মন খারাপ হচ্ছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন বান্দারে তোমরা যেখানে পালিয়ে যাও, যেই প্রাসাদের ভিতরে তোমরা পালিয়ে থাকো না কেন, কারণ তোমার পিছনে পিছনে তুমি যদি আজকে সাগাটা থেকে গাইবান্ধা, গাইবান্ধা থেকে বগুড়াতে, তোমরা যদি রংপুরে, রংপুর থেকে ঢাকাতে, ঢাকা থেকে ভারতে, ভারত থেকে আমেরিকায়, যেখানেই পালিয়ে যাও না কেন মালাকাল মাউত থেকে পালাতে পারবা না। পালিয়ে যাবে কোথায়? আল্লাহ বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। ও আমার ভাইয়েরা, মনে করেন 5 তলা ফাউন্ডেশন করে একটা বাড়ি করেছেন, 5 তলা ফাউন্ডেশন করে বাড়ি করার পরে 3 তলা কমপ্লিট হয়েছে, 2 তলা বাকি আছে। এমন অবস্থায় কাজ চলমান, মালাকাল মাউত চলে এসেছে। ডাক দিয়ে বলছেন আব্দুল খালেক কবরের জন্য যাত্রী হয়ে যাও। আজকের মাহফিলের কমিটির লোকদেরকে বুঝাতে পারলেন 3 নাম্বার হাত দিয়ে। ইমাম সাহেব মুয়াজ্জিনকে 3 নাম্বার হাত দিয়ে বুঝাতে পারলেন। কিন্তু এইবার মালাকাল মাউত আপনার কাছে চলে এসেছে। আপনি কি বলতে পারবেন 3 তলা
কমপ্লিট হয়েছে, দোতলা বাকি আছে, এই মুহূর্তে কবরে যেতে পারবো না। কি বলেন, কি বলেন, বলতে পারবো? ডান হাত আছে, বাম হাত আছে, অজুহাত চলবে? কথা বলেন, অজুহাত চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের মধ্যে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মানুষের মরণ হবে কয়বার? সবাই বলেন, মানুষের মরণ হবে একবার। আমার ভাইয়েরা, যদি মালাকাল মাউত থেকে পালাতে না পারি, আমরা কি মালাকাল মাউত থেকে পালাতে পারবো? দৌড় দিতে পারবো? কোথাও যেতে পারবো না। যদি মালাকাল মাউত থেকে পালাতে না পারি, আজকের কোরআনের মাহফিল থেকেও পালাবো না। লিল্লাহি তাকবীর। আল্লাহর সঙ্গে কথা বলুন, আল্লাহর সঙ্গে আপনারা হাতটা তুলে আল্লাহকে বুঝিয়ে দেন আমরা তোমার পথে আছি। আল্লাহকে দুহাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। আমি কি কোরআনের বাহিরে বলেছি? আল্লাহ বলছেন, এইবার শুনুন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নির্ধারিত সময় তোমার মরণ চলে আসবে। যেদিন তোমার কাছে মরণ চলে আসবে, ওই দিন তুমি কোথাও পালাতে পারবে না। দাদা মনে করেছে আমার পরে মারা যাবে আমার সন্তান, তারপরে মারা যাবে আমার নাতি, তারপরে আমার পুতি, তারপরে আমার খুতি। এরকম একটা সিরিয়াল আছে না? ও আমার ভাইয়েরা, বাবা বড় আশা করে রয়েছেন আমার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে, আমি যখন বড় হয়ে যাব, আমি যখন মারা যাব, আমার সন্তান আমাকে জানাজা দিবে, আমাকে জানাজার মধ্যে দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। এরকম করে আমার জন্য দোয়া করবে। আমার সন্তান আমার জন্য জানাজা পড়ে দোয়া করে আমার জন্য দাফন করে আল্লাহর কাছে বলবে, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইবার শুনুন, যখন তোমার কাছে মরণ চলে আসে, এমন তো অবস্থায় বাবা যদি ধারণা করে যে আমার সন্তান জানাজা পড়িয়ে দিবে, আমার সন্তান আমি মারা গেলে দোয়া করবে আল্লাহর কাছে। কারণ এরকমটাও হতে পারে আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে পড়ে এমন একটা পরিস্থিতি চলে এসেছে, বাবা ইচ্ছা করেছে আমাকে আমার সন্তান কাঁধে করে জানাজায় নিয়ে যাবে। এখন দেখা যাচ্ছে সন্তানকে কাঁধে করে বাবা জানাজায় নিয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? অকাল মৃত্যু হচ্ছে। যুবক শ্রেণীর মানুষগুলি বেশি বেশি মারা যাচ্ছে, কারণ বাবার সেই ইচ্ছাগুলি দুলিশাত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ওরে আমার বান্দা, তুমি নিয়ত করেছো, যা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 150 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমার ভাগ্যে, তোমার তাকদীরে আমি যা লিখে রেখেছি কেউ পরিবর্তন করতে পারে না। সবাই বলেন, পারবে? পারবে না। আজকের এই মাহফিলের মধ্যে কয়জন কখন কোন অবস্থায় আসবো, এটা আল্লাহর কাছে আগেই লেখা আছে। কথা বলেন, আগেই লেখা আছে। সূরা তাওবা 150 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন। ও আমার ভাইয়েরা, আমাকে যখন আল্লাহ তাআলা, আপনাকে যখন আল্লাহ তাআলা হায়াত দিয়েছি, তখনই আল্লাহ মরণ লিখে দিয়েছে। একটি মায়ের ঘর থেকে প্রথম যেই সন্তানটা জন্মগ্রহণ করলেন, ওই সন্তানটা হলো বড় ভাই। তারপরে যিনি জন্মগ্রহণ করলেন তিনি হলেন মেজো ভাই। তারপরে যিনি জন্মগ্রহণ করলেন তিনি হলেন ছোট ভাই। এইরকম করে সিরিয়াল আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা।
এই সিরিয়ালটা আমি আল্লাহ ঠিক রাখতে নাও পারি, কারণ আমি মরণ যে কোনো মুহূর্তে ছোটকেও নিতে পারি, মেজকেও নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে পালাবার কোনো সুযোগ নাই। ও আমার ভাইয়েরা, ও আমার গাইবান্দার ভাইয়েরা, বোনেরা, খেয়াল করে শুনবেন। আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, ওই বিষয়টির নাম হলো পরকাল। নাম কি? পরকাল। ও আমার ভাইয়েরা, বলতে না বলতে প্রায় আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলছেন, শুনুন, সূরা তাকাসুর আয়াত নম্বর হলো 2, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার জমিনের উপর থেকে তোমার আশা ফোরাবে না ততক্ষণ, যতক্ষণ না কবরের মাটি পড়বে ততক্ষণ। যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি না পড়বে, ততক্ষণ পর্যন্ত মানুষের আশা ফোরাবে না। কি বুঝেন নাই? আশা ফোরাবে না। কোন আশা? একজনে একটা গাবি আছে, আর একটা গাবি দরকার। একটা গাড়ি আছে, আর একটা গাড়ি দরকার। মহিমাগঞ্জে বাড়ি আছে, সাগাটাতে বাড়ি আছে, গাইবান্ধাতে দরকার, গাইবান্ধা আছে, রংপুরে দরকার, রংপুরে আছে, ঢাকাতে দরকার, ঢাকাতে আছে, বিদেশে দরকার। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের আশা। আল্লাহ বলছেন আশা ফোরাবে না। এমন কিছু মানুষ আছে, একটা গাড়ি আছে, আর একটা গাড়ি দরকার। আবার কিছু মানুষ আছে, একটা নারী আছে, আর একটা, কথা বলেন ঠিক না? একটা নারী আছে, আবার আর একটা দরকার। এরকম লোক আছে না নাই? প্রয়োজন হলে কোনো অসুবিধা নাই, যদি প্রয়োজন ছাড়া করেন, তাহলে ওই যে বড় স্ত্রীর হক মেরে দিলেন, এর অপরাধে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কখনোই কোন অবস্থাতেই কোন নারী একবেলা ভাত খাবে, না খেয়ে থাকবে, তবু সতীন ঘরে আসুক, এটা কিন্তু কোনো মহিলাই চাবে না। কথা বলে ঠিক কিনা? এটা আজ থেকে নয়, এটা সেই আদম আলাইহিস সালামের পর থেকে, যখন মুসলিম উম্মার মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যখন সেই মুসলমানের মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, সতীন গ্রহণ করতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম কি ছিল? আপনাদের কারো জানা আছে? ছাড়া। নাম কি? এখন বলে দিলাম, তারপরে বলতে পারতেছেন না। নাম কি? ছাড়া। দ্বিতীয় স্ত্রীর নাম ছিল হাজেরা। নাম কি? হাজেরা। প্রথম স্ত্রী করে সন্তান হচ্ছে না, দ্বিতীয় স্ত্রী করে সন্তান হলো। সারার মন ভালো না খারাপ? একদিকে সতীন গড়ে মন খারাপ, আর একদিকে সতীনের গড়ে কি হলো? সন্তান হলো। মন কি বেশি খারাপ না কম খারাপ? বেশি খারাপ। এই মনের খবর জানেন কে? সবাই বলেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই মানুষের অন্তরের অন্তঃস্থলের খবর জানেন কে? আল্লাহ বলছেন, সারা জি, তোমার সতীনের ঘরে আমি সন্তান দিয়েছি, এটাও সত্য, কিন্তু আমি তোমাকে এতদিন পর্যন্ত বাঞ্জা রেখেছি, এটাও সত্য। আমি যে কোনো মুহূর্তে তোমার ঘরেও সন্তান দিতে 14 বছর পরে। কত বছর? তাফসির ইবনে কাসির সূরা সফফাত 100 নম্বর আয়াত থেকে আপনি তাফসিরটি পড়বেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, তুমি আমার কাছে সন্তান চেয়েছো, আমি তোমাকে সুসংবাদ দিলাম ইসমাইলের। সুবহানাল্লাহ বলবেন না? দিয়ে দিয়েছে। এইবার সারাকেও ডাক দিয়ে বলছেন, সারা, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যে কোনো মুহূর্তে ইচ্ছা করলে আমি তা বাস্তবায়ন করতে পারি। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির
86 বছর বয়স যখন ইব্রাহিম আলাইহিস সালামের, চলতে চলতে যখন 100 পূর্ণ হলো, কত? 100 পূর্ণ হবার পর আল্লাহ তাআলা সারার ঘরে আরেকটা সন্তান দিলেন। ওই সন্তানের নাম হলো ইসহাক নবী। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবী? ইসহাক নবী। এই তথ্যগুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। শুধু আওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনতে হবে। কথা বলে ঠিক কিনা? এইবার শুনুন, সতীনকে কেউ সহ্য করতে পারে নাই, নবীর স্ত্রীরাও সহজে সহ্য করতে পারে নাই। আল্লাহর নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে রাতের বেলায়, গভীর রাতে আল্লাহর নবী আয়েশার ঘর থেকে আস্তে করে উঠে মসজিদে নববীর ভিতরে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর নবীর প্রথম স্ত্রী খাদিজার জন্য কান্দে, খাদিজার জন্য দোয়া করে। ঘুম থেকে আম্মা জান আয়েশা চেতন পেয়ে দেখি আমার বিছানায় নবী নাই, স্বামী নাই, কোথায় গেল? খুঁজতে খুঁজতে দেখে গুন গুন আওয়াজে কেঁদে কেঁদে দোয়া করে প্রথম স্ত্রী খাদিজার জন্য। মনটা একটু খারাপ হয়ে গেল। আমার ঘরে সময় না দিয়ে যেই স্ত্রী মারা গিয়েছে সেই স্ত্রীর জন্য দোয়া করতেছেন, এমন কি কথা? আল্লাহ নবী বুঝতে পেরে ঘরের ভিতরে যখন চলে আসলেন, এসে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, তুমি শোনো, কারণ তুমি একটু হলেও মন খারাপ করেছো, আমি বুঝতে পেরেছি। মন খারাপ হলে চেহারার দিকে তাকালেই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? চোখে কথা বলে, ঠোঁটে কথা বলে, কানে কথা বলে, মুখের ফেস কাটিনেও কথা বলে, মুস্কি হাসি দিলে আল্লাহ তাআলার নবী বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে শোনো, তুমি হয়তো একটু মন খারাপ করেছো, তোমার বিছানা থেকে যে তোমার সময়টা নষ্ট করে দিয়ে আমি আমার স্ত্রীর জন্য দোয়া করলাম, যে স্ত্রীটা মৃত্যুবরণ করেছে। তুমি জানো না রে আয়েশা, ওই খাদিজার ঘর থেকে আমার মাধ্যমে আল্লাহ 6 জন সন্তান দিয়েছে। কয়জন? আর রাহিকুল মাখতুম প্রমাণ করে 6 জন সন্তান দিয়েছিলেন, তার মধ্যে 2টা ছেলে, 4টা মেয়ে সন্তান। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওরে আয়েশা, ফাতেমার দিকে তাকালে আবার চোখের পানি আর রাখতে পারি না। কেন? ফাতেমার দিকে যখন তাকাই, ফাতেমার বাবা আছে কিন্তু ফাতেমার মা খাদিজা নাই, এই দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। শোনো, কাপড়টা আস্তে করে একটু খুললেন, জামাটা খুলে দিল। জামাটা খুলে দেওয়ার পরে ডাক দিয়ে বলল, দেখো রে আয়েশা, শরীরের ভিতরে যে ক্ষত বিক্ষতর কালো কালো দাগগুলি আছে, এই দাগগুলি এমনিতে আমার কোনো অসুস্থতার দাগ না। এই দাগগুলি কালেমার দাওয়াত দিতে তায়েফের ময়দানে গিয়েছিলাম। তায়েফবাসীরা আমাকে পাথর মেরে মেরে আঘাত করেছিল, রক্তাক্ত করেছিল। তখন দুঃখের সময় আমার পাশে যেই থেকেছে তার নাম হলো খাদিজা। আয়েশা, খাদিজা হলো আমার দুঃখের সাথী, আর তুমি হলো আমার আনন্দের সাথী। কথা বলো ঠিক কিনা? প্রথম স্ত্রী যেই ঘরের ভিতরে আসে, সেই স্ত্রীটা দিনভর খেয়ে না খেয়ে সংসার সুন্দর করে গুছায়, আর দ্বিতীয় স্ত্রী এসে তোর সংসারে ডাল ভাত খায়। কথা বলে ঠিক কিনা? একথা বুঝতে হবে। আল্লাহ বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত কারো আশা ফোড়াবে না। কে বলেছে? আল্লাহ বলেছেন। তাহলে আশা ফোড়াবে না যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর আল্লাহর নবী কি বলেছেন শুনুন, এই দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে, ওই কবর নামে জায়গায় যখন চলে যাবে,
কত গাড়িতে উঠেছো, কত প্লেনে উঠেছো, কত প্লেন, কত গাড়ি, সব গাড়িতে উঠেছো। কেউ গরিব, কেউ অসহায়, কেউ দরিদ্র মানুষ উঠতে পারে না, কিন্তু মসজিদের একটা গাড়ি, ওই গাড়ির মধ্যে সবাইকেই চড়তে হবে, উঠতে হবে। ওই গাড়িটার নাম হলো খাটিয়া গাড়ি। ওই গাড়ির মধ্যে 4 জন ড্রাইভার আছে। কয়জন? 4টা ড্রাইভার আছে। 4টা ড্রাইভার আপনাকে নিয়ে যাবে, আর একজন প্যাসেঞ্জার, একজন যাত্রীকে নিয়ে কবরের যাত্রী করে নিয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, শুনুন, যখন তোমার ভাইকে মাটি দিবা, দাফন করবা, দাফন করার পরে যখন চলে আসবে, আল্লাহ নবী বললেন, ওই যে আল্লাহ বলছেন হাত্তা সুরতুমুল মাকাবির, তোমরা তোমাদের ভাইকে গোসল করাও যেমনে, তোমার ভাইকে কাফন পরাও যেমনে, তোমার ভাই সব বুঝতে পারে কিন্তু বলতে, বলেন বলেন, বলতে পারে না। কারণ আল্লাহ বলছেন আশা ফোড়ায় না যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহ নবী বললেন, শোনো, যখন তোমার ভাইকে মাটি দিয়ে যখন চলে আসতে শুরু করো, তখন তোমার পায়ের শব্দ পর্যন্ত তোমার তোমার মা, তোমার বাপ যখন কবরে থাকে, ওই কবর থেকে আওয়াজ শুনতে পায়। তোমার ভাইয়ের জন্য, তোমার মায়ের জন্য, তোমার বাবাকে মাটি দেওয়ার জন্য যখন চলে আসতেছ, তোমরা প্রভুর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। কিভাবে দোয়া করবে? ওগো আল্লাহ, আমরা যখন দাফন করে চলে যাচ্ছি, আমাদের পায়ের শব্দগুলি নবী বলেছে শুনতে পাই। ওগো আল্লাহ, কিছুক্ষণ পরে আমার বাবা আমাকে, এই মৃত ব্যক্তিটাকে দাফন করলাম, আমরা যখন চলে যাব, কিছুক্ষণ পরে 2 জন ফেরেশতা এসে বসাবে। ওই 2 জন ফেরেশতার নাম হলো মুনকার নাকির। কথা বলেন ঠিক কিনা? মুনকার নাকির এসে বসাবে। বসানোর পরে জিজ্ঞাসাবাদরা করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, এরকম করে জিজ্ঞেস করবে। ওগো আল্লাহ, আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন যাদেরকে দাফন করলাম, আল্লাহ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, এরকম করে আপনি দোয়া করতে করতে যখন বাসায় চলে যাবেন, আল্লাহর নবী বললেন দোয়া করো যাতে করে তোমার বাবা মা, আত্মীয় স্বজন সওয়াল জবাব দিতে পারে। কবরটাই হলো সবচাইতে প্রথমকার ঘাঁটি। আলোচনা অনেক লম্বা, কিন্তু আজকে হয়তো বা অত লম্বা সময় নেই। আমি আপনাকে শুধু একটু টাচ দিয়ে যাচ্ছি। মরার পরেই হলো পরকাল জগৎ। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর জগৎ, যখনই মৃত্যু হয়েছেন তখন আপনার বারজাখের জগৎ শুরু হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পরকালের জগৎ শুরু হয়ে গিয়েছে। কবরে যখন আপনাদেরকে, আমাদেরকে যখন রাখা হবে, প্রশ্নের জবাব যখন দিতে পারবো, তখন আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যখন প্রশ্নের জবাব দিতে পারবো না, একটা অন্ধ ফেরেশতা চলে আসবে, যে চোখেও দেখে না, যে কানেও শোনে না, এমন একটা ফেরেশতা আসবে। তখন তাদেরকে শাস্তি দিতে থাকবে কিয়ামত পর্যন্ত। কতক্ষণ? কিয়ামত পর্যন্ত। মিশকাতুল মাসাবি, ও আমার ভাইয়েরা, 4625 নম্বর হাদিস। আল্লাহর নবী সেই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, কারণ মরণের পরে যেই সকল মানুষদেরকে শাস্তি দেওয়া হবে তা কবর জগতের শুরু হয়েছে। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নিয়েছেন, তখন আল্লাহ তার নিদর্শন দেখাইছিলেন। ও আমার ভাইয়েরা, লম্বা কথা আমি আজকে বলতে পারবো না। ওই আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ফজর নামাজের পরে, সালাতের পরে তোমরা আজকে কি কোনো অলৌকিক ঘটনা তোমরা কি বর্ণনা করতে পারবে? তোমরা কি স্বপ্নের কথাটা বলতে পারবে? তখন সাহাবায়ে কেরাম বললেন, না, আমরা কেউ কোনো স্বপ্নে দেখি নাই, কিচ্ছু বলতে পারবো না। আল্লাহ নবী বললেন, আমি একটা অলৌকিক ঘটনা তোমাদেরকে শোনাবো, তোমরা শুনবা নাকি? সাহাবায়ে কেরাম বললেন, অধীর আগ্রহ নিয়ে, অবশ্যই শুনবো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, শোনো, আমি যখন মসজিদে হারামে ছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল
মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে যখন মেরাজ করলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আকাশ ভেদ করে বাইতুল মামুর সেখান থেকে ভেদ করে আর শাহজিম পর্যন্ত নিলে আল্লাহর সঙ্গে কথা বললেন, জান্নাত জাহান্নাম দেখলেন। আল্লাহর নবী বর্ণনা করছেন, আমি যখন চলতেছিলাম জিবরাইল যখন আমাকে নিতেছিল হঠাৎ করে দেখলাম একজন মানুষকে আরেকজন মানুষ হারাস দিয়ে তার ওই যে সেই দুই গালছেন, এটা কি বলেন আপনারা? হ্যাঁ, গালছি বলেন। এরকম করে হারাস দিয়ে পিছনের দিকে এরকম করে চামড়া নিয়ে যাচ্ছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল এই লোকটাকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী কি বললেন, সামনে চলুন। কিছুক্ষণ পরে যে দেখলো, ও আমার ভাইয়েরা, কবর অবস্থানগুলি আমি আপনাদেরকে বলতেছিলাম। আল্লাহর নবী যখন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল শোনো, একজন মানুষের মাথা পাথরের মধ্যে রেখে আরেকটা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, এই লোকটাকে কয় সামনে চলুন। আবার কিছুক্ষণ পরে যে দেখলেন তুন্দুলের যে রুটি বানানো হয় এমন একটা চুলার মতন, এরকম একটা চুলার মতন এরকম করে আস্তে করে একজন মানুষ যখন আগুন উপরে উঠে, ওই মানুষটা উপরে উঠে, আবার আগুন যখন নিচের দিকে যায় তখন লোকটাও নিচের দিকে যায়। এই লোকটাকে আল্লাহর নবীকে জিবরাইল বললেন সামনে চলুন। কিছুক্ষণ পরে যে দেখলেন রক্তের একটি সাগর, ওই সাগরের মধ্যে একজন হাবুডুবু খাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওই লোকটা যখন কিনারা আসতে শুরু করলেন কিন্তু তাকে কিনারা আসতে দেওয়া হয় না, হঠাৎ করে আবার পাথর দিয়ে ডেল দিয়ে তাকে আবার মাঝখানে দেওয়া হয়। এই লোকটাকে আল্লাহর নবী অনেক লম্বা ছিল, সংক্ষেপ করে দিলাম। শেষ মুহূর্ত জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল এই নিদর্শনগুলি আমাকে একটু শোনাও। আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, প্রথম যেই ব্যক্তিটাকে গালচা ছিঁড়ে ফেলতেছে ওই লোকটা হলো দুনিয়ার জমিনে পড়ে মিথ্যা কথা বলে। কি কথা বলে? মিথ্যা কথা বলে, মিথ্যার সাক্ষী দেয়, মিথ্যার সমর্থন করে। যখন মিথ্যা কথা বলবে কবরের জগৎ থেকে তাকে এই শাস্তি দেওয়া হবে। দুই নাম্বার, যে ব্যক্তিটাকে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে ওই লোকটাকে আল্লাহ নবীকে জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, যেই লোকটা কোরআন পড়ে নাই, যেই লোকটা কোরআনের উপরে চলে নাই, কোরআনের আইনকে অস্বীকার করেছে, কোরআনের আইনকে যারা মানে নাই, ওই সকল মানুষরা তাদেরকে মজকগুলি চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। নবীকে ডাক দিয়ে বললেন, ও নবীজি, যখন আপনি একটা তুন্দুলের চুলার মতো একজন ব্যক্তিকে উপরের দিকে উঠতে দেখেছেন আবার নামতে দেখেছেন, ওই লোকটা দুনিয়ার জমিনে পড়ে এমন অপরাধ করেছে, যেই অপরাধটা হলো পরকিয়া, জানা করেছে, অবৈধ মিলন করেছে, যেই জেনার কারণে তাকে কিয়ামত পর্যন্ত এরকম করে শাস্তি দেবে। আল্লাহ নবী আবার জিজ্ঞেস করলেন, শোনো, রক্তের সাগরে যেই ব্যক্তিটা হাবুডুবু খাচ্ছে ওই ব্যক্তিটাকে তখন ডাক দিয়ে বললেন, ওই ব্যক্তিটা হলো সুদখোর। কোন খুর? গরুর খুর, ছাগলের খুর? কোন খুর? সুদখোর। সাগরের মধ্যে রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, কিনারায় যখন আসতে শুরু করেছেন আবার আরেকজন ডেল দিয়ে তাকে আবার মাঝখানে দিয়ে যাচ্ছে, এরকম করে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবে। এটা হলো মরার পরে কবরের শাস্তি। ও আমার ভাইয়েরা, বিস্তারিত হয়তোবা বলার সময় হলো না, আস্তে আস্তে করে আর মাত্র 20টা মিনিট আমি আপনাদেরকে কষ্ট দেব, কষ্ট মনে হবে? সম্মানিত আমার ভাইয়েরা, আমি আর একটু সামনে যাই। আল্লাহ তাআলার নবী বলেছেন, কবরটা যতটা কঠিন, কবরের চাইতে হাসরের ময়দানে কঠিন বেশি। হাসরের ময়দানটা আরো কঠিন। হাসরের ময়দানটা যত কঠিন তার চাইতে জাহান্নাম আরো কঠিন। ও আমার ভাইয়েরা, এইবার হাসরের ময়দানে যখন চলে যাব, সূরার নাম সূরা তাহা, আয়াত নম্বর হলো 55। শেষের দিক দিয়ে আল্লাহ বলছেন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
মানুষদেরকে যেদিন পুনরুত্থান করা হবে, কবর থেকে যখন উঠানো হবে, সেই মাঠটা কি আপনাদের গাইবান্ধার মাঠ? কথা বলেন। বাংলাদেশ সার্কিট হাউসের মাঠ নয়, ওই যে ফুটবল খেলে বিদেশে সেই মাঠটাও নয়, ওই মাঠের নাম হলো হাসরের মাঠ। চিল্লে বলেন আল্লাহু আকবার। 5000 মানুষ যদি একত্রিত হয়, একজন আরেকজনকে দেখতে পায় না। আর আল্লাহ নবী বলেছেন এমন একটি মাঠ আল্লাহ তাআলা উপস্থিত করবেন যেই মাঠের মধ্যে একজন ব্যক্তি সবাইকে দেখতে পাবে। এমন একটি সমতল মাঠ, সেই মাঠের মধ্যে উঠবে যখন, আল্লাহ তাআলা বলছেন কতটা কঠিন একটি মাঠ, বিভীষিকাময় একটি মাঠ ওই দিন হবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন এমন একটা বিপদ, যেই বিপদ মুহূর্তে যখন কেউ বাবার কাছে চলে যাবে, মায়ের কাছে চলে যাবে, মা তার পরিচয় দিবে না, বাবা তার পরিচয় দিবে না, ও আমার ভাইরা, বোন তার পরিচয় দিবে না, ভাই তার পরিচয় দিবে না, বন্ধু বান্ধব তার পরিচয় দিবে না, পরিচয় দিবে না। কিয়ামতের মাঠে এমন একটা বিপদের সময়, পরিচয় যখন দেবে না, সবাই তখন দৌড়াবে, আদমের কাছে চলে যায়। আদম বলবে আজকে তোমাদের জন্য আমি কিচ্ছু করতে পারবো না, কোনো উপকার করতে পারবো না। ইব্রাহিম বলবো পারবো না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবো পারবো না, মুসা বলবে পারবো না, ঈসা বলবে পারবো না। কিন্তু আমরা না পারলেও আমরা একটা পরামর্শ দিতে পারবো। সেই পরামর্শটা কি? তখন বললেন আজকের এই ময়দানে, হাসরের ময়দানে একজন ব্যক্তি শুধু কথা বলতে পারবে, ওই ব্যক্তিটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সহিহ বুখারীর মধ্যে কি বলেছেন একটু শুনুন। 15 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা। আল্লাহ নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলছেন যে একজন ব্যক্তিও মুমিন হতে পারবে না ততক্ষণ দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে বেশি ভালো না বাসবে নবীকে ততক্ষণ। কথা বলেন ঠিক কিনা? শোনো, আল্লাহ নবীর সফর সঙ্গী হয়েছিলেন আবু বকর সিদ্দিক। হিজরতের সফর, কিসের? মক্কা থেকে মদিনায় প্রায় 500 কিলোমিটারের রাস্তা। হঠাৎ করে আল্লাহ নবীকে আবু বকর ডাক দিয়ে বলছেন, নবী গো, রাত্রি যখন শেষ হয়ে যাচ্ছে আমরা একটু গুহার ভিতরে একটু অবস্থান করি, অবস্থানের পরে আমরা আবার রওনা দিব। যখন গুহার ভিতরে অবস্থান করছিলেন, সকালবেলায় যখন কাফির মুশরিক বেঈমানেরা খুঁজতে খুঁজতে একেবারে গুহার নিকটবর্তী চলে গিয়েছে, যখন গুহার নিকটবর্তী যখন চলে গিয়েছে তখন আবু বকর কান্দে। আবু বকর ফিল করে চোখের পানিগুলি ছেড়ে কান্দে। আল্লাহ নবী বললেন, আবু বকর, জি মনে হয় তোমার বাড়ির কথা মনে পড়েছে? জি না। তোমার বাবা মায়ের কথা মনে পড়েছে? জি না। তোমার স্ত্রী সন্তানাদের কথা মনে পড়েছে? জি না। তোমার সম্পদের মায়া লেগেছে? কয় না। তাহলে কান্দো কেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমার কান্দো কেন? আল্লাহ নবী প্রশ্ন করার আগে আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, আমার কারো জন্য এরকম করে আমার কোনো মায়া লাগে না, তাহলে কেন কান্দো? আল্লাহ নবীর সামনে আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, যেদিন থেকে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন থেকে আমার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন আপনজন যারা দুনিয়ার জমিনে পড়ে আছে তথা যত সম্পদ আছে সম্পদের দিকেও তাকাই না, আমার নিজের জীবনের চাইতেও আমি আপনাকে ভালোবাসি বেশি। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, আবু বকর তাহলে কান্দো কেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, কেন কান্দো? আবু বকর বললেন, নবী গো, এই জন্যই আমি কান্দি, কারণ আমরা গুহার ভিতরে যখন অবস্থান করছিলাম
আমরা আনাগোনা শুনছিলাম গুহার নিকটবর্তী আমাদের কাফের মুশরিক বেঈমানেরা যখন চলে এসেছে, নবী গো আমি নিজেও মারা যাব, আমি আপনাকেও বাঁচাতে পারবো না। এমন একটা কঠিন অবস্থা, আমি আপনাকেও বাঁচাতেও পারবো না, আমি নিজেও মারা যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, শোনো আবু বকর, আল্লাহ বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, শোনো ভয় নেই। যারা দুনিয়ার জমিনে পড়ে আল্লাহর উপরে ভরসা করে তাদের কোনো ভয় আছে? কথা বল, ভয় আছে? আল্লাহর নবী কি যখন এরকম করে আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর শোনো, দুনিয়ার জমিনে পড়ে গুহার ভিতরে তুমি মনে করেছো এখানে আমি আর তুমি আছি, না না, এখানে আমাদের সঙ্গে আরেকজন আছে, তিনার নাম হলো আল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা হকের পথে থাকবে, যারা অটলের পথে থাকবে, যারা সত্যের পথে থাকবে, আমি আল্লাহ তাদের জন্য সাহায্যকারী হয়ে যাই। ও আমার ভাইয়েরা, আস্তে আস্তে করে বহু দূর চলে যাচ্ছিলাম। হাসরের মাঠ এতটাই কঠিন, কারণ সবাই নবীর কাছে যখন দৌড়ে চলে আসবে, নবী দেখবে সাজদায় পড়ে কাঁদে। জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো আপনি আজকে কেন কাঁদবেন? আপনার আজকে কাদার দিন না, আজকে আপনার আনন্দ খুশির দিন। যত কেঁদেছেন তাইফের ময়দানে, যত রক্ত ঝরেছেন তাইফের ময়দানে, যত মাথা ফেটেছে উহুদের ময়দানে, যত কেঁদেছেন বদরের প্রান্তরে, নবী গো দুনিয়াতে 27টি যুদ্ধে আপনি অংশগ্রহণ করেছেন সরাসরি। নবী গো কত সাহাবায়ে কেরাম আপনার জীবন দিয়েছে আল্লাহর রাস্তায়। ওগো নবীজি আজকে আপনার কান্দার দিন না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা জান্নাতের চাবি আল্লাহ আপনার হাতে দিয়েছে। নবী গো আপনার আজকে আনন্দের দিন, আজকে আপনার কাদার দিন নয়, আপনি আজকে হাসতে হাসতে আজকে জান্নাতে চলে যাবেন। আল্লাহু আকবার। নবী আপনি কেন কাঁদছেন? নবী ডাক দিয়ে বললেন, ও জিবরাইল ফেরেশতা শুনে রাখো, মাবুদের কাছে বলো আমি এমন কোন নেতা না, আমি এমন কোন নবীও না। কারণ ইমাম মানে কি? ইমাম অর্থ কি? সবাই বলেন ইমাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি এমন একজন ইমাম না, মুসল্লি রাইখা পালাইয়া যাব। বোঝেন নাই না? কারণ আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শোনো আমার কর্মী হলো আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। আমার কর্মী হলো আমার উম্মত। কারণ আমার জন্য কাঁদি না, মায়ের জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না। আজকে হাসরের ময়দানে আল্লাহ আমার উম্মতের কি গতি করব, আমার উম্মতের কি হবে? আল্লাহর নবী যখন এরকম করে ডাক দিয়ে বলছিলেন, আল্লাহ অর্ডার দিবেন, নবী গো আপনার উম্মত গুলি বেছে বেছে আপনি জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলছিলেন, আয়েশা জি, কিয়ামতের মাঠে আমাকে আল্লাহ তাআলা অর্ডার দিবেন কি আপনার উম্মতদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। আয়েশা বললেন, নবী গো একটা প্রশ্ন করি। জি প্রশ্ন করো। এতগুলি মানুষের মধ্যে আপনার উম্মতদেরকে খুঁজে বের করবেন কেমনে? কি প্রশ্নটা জটিল না? কি বলেন জটিল না? জটিলটা সহজ করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা তাহলে শুনো, 100 গোড়া যদি থাকে, সব গোড়া যদি লাল, একটা গোড়ার কপালে যদি সাদা চিহ্ন থাকে, তাহলে ওই গোড়াটা খুঁজে পাওয়া যাবে না। এখানে কারো মাথায় যদি টুপি না থাকে, একজন ব্যক্তির মাথায় যদি টুপি থাকে, তাহলে টুপিওয়ালা খুঁজে পাওয়া যাবে না, অনায়াসে খুঁজে পাওয়া যাবে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন,
আয়েশা তুমি বলো খুঁজে পাওয়া যাবে কিনা? তখন আয়েশা বললেন অনায়াসে খুঁজে পাওয়া যাবে। আল্লাহর নবী বললেন শোনো, যারা দুনিয়ার জমিনে পড়ে আল্লাহর ভয়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য সালাতে দাঁড়িয়ে যাবে ওযু করে, ওযু করে যখন সালাতে দাঁড়িয়ে যাবে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি, ওযুর চেহারাগুলি, ওযুর হাতের অঙ্গগুলি, ওযুর পায়ের অঙ্গগুলি, মাথা মাসার অঙ্গগুলি নবী ডাক দিয়ে বলছেন শোনো, যারা দুনিয়ার জমিনে পড়ে যেই সমস্ত উম্মত নারী এবং পুরুষ যারা সালাত আদায় করবে, যারা পবিত্রতা হাসিলের জন্য ওযু করবে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি কিয়ামতের মাঠে সূর্যের চাইতেও ঝলমল করবে। ওই জলমলগুলি দেখে দেখে আমি নবীজি মনে করব এরাই হলো আমার উম্মত, আর তাদেরকে বেছে বেছে আমি জান্নাতে পাঠিয়ে দেব। ওযুর প্রয়োজন আছে না নাই? কথা বলা আছে না নাই? আমরা কারা কারা ওযু করবো এটা হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাও। আল্লাহ আমাদেরকে ওযুর মাধ্যমে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলে জাহান্নাম থেকে বাঁচে জান্নাতের অধিকারী হিসেবে আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। বলতেছিলাম আমার ভাইয়েরা, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা মানুষদেরকে অপরাধী যারা তাদেরকে যখন একটা সাইড করবেন, কি করবেন? একটা সাইড করবেন। তো যারা নামাজি আর বেনামাজি কি এক সমান? যারা ঘুষ খায় যারা ঘুষ খায় না এরা কি এক সমান? যারা পর্দায় থাকে যারা পর্দায় থাকে না তারা কি এক সমান? আপনারা কি বলেন, কথা বলেন না কেন এক সমান? না, সমাজে ভালো মানুষের সংখ্যা কমই হবে, ভালো মানুষের সংখ্যা কমই হবে। আমার কথা নয়, আজ থেকে প্রায় 1500 বছর আগে বলে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি ইসরাইলের কওমের লোক হবে 72 দলে। কত দলে? আর আমার উম্মতের দল হবে 73টা। কয়টা? 73টা। কয়টা জান্নাতে যাবে? একটা দল। তাহলে বোঝা গেল 73 জন মানুষের মধ্যে কয়জন জান্নাতে যাবে? জান্নাতের সংখ্যা কম না বেশি? কথা বলেন, কম। ও আমার ভাইয়েরা, যার কারণে কোরআন হাদিসের ওয়াজের মাহফিলে মানুষ হয় কম, গান বাজনা শয়তানের অনুষ্ঠান, এই জন্য গান বাজনা বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, আর 5 মিনিট। কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইবার শুনুন, সূরার নাম সূরা মুদ্দাসির, আয়াত নাম্বার 41। কয় 40? আওয়াজ করে বলেন তাড়াতাড়ি। 41 ৭৪ নম্বর সূরা, সূরার নাম সূরা মুদ্দাসির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অপরাধী হাসরের মাঠে বিচারের মাঠে তাদেরকে আলাদা করা হবে। অপরাধী কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। আপনাদের এলাকায় কি জাহান্নাম কারণ নাম আছে? তাড়াতাড়ি বলেন, আছে? নাই। জান্নাত, রায়ান, নাইম, তার মানে জান্নাতি নামের অভাব নাই, জাহান্নাম কারণ নাম রাখে না। কথা বলেন ঠিক না? ও আমার ভাইয়েরা, এটা আবার কি? আল্লাহ, জি রাত্রি গভীর হয়ে যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। জি কষ্ট পাচ্ছেন কেন? আর যদি কর্তৃপক্ষ আমাকে আর একটু সময় বাড়িয়ে বলতে বলছে কি আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। না না না, আমাকে অনেক দূরে চলে যেতে হবে ভাই, অত দিতে পারবো না। যেহেতু অনুরোধ করেছে সামান্য কিছু একটু সময় আমি আপনাদেরকে দিচ্ছি। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে কারা অপরাধী আর কারা অপরাধী না, এটার জন্য 4টা সাক্ষী আল্লাহ তাআলা দাঁড় করবেন। কয়টা? সবাই বলুন কয়টা? আমি 4 জায়গা থেকে কোরআনের আয়াত পড়ে পড়ে আপনাদের সামনে অনুবাদ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো,
কিয়ামতের মাঠে যারা অপরাধী তাদেরকে আমি চিহ্নিত করে আমি তাদের দ্বারাই প্রমাণিত করে দেব তারা অপরাধী, 1 নম্বরে অপরাধী। ও আমার ভাইয়েরা শুনুন, আল্লাহ তাআলা বলছেন কিরামান কাতিবিন। 2 কাঁধে 2টা লেখক আছে না নাই? টয়লেটে যখন যাবেন তারা কি বাইরে থাকে? যখন পরকীয়ায় আপনি যখন জেনা করতে যাবেন তখন কি বাইরে থাকে? পায়ের জুতা বাইরে থাকতে পারে, এদেরকে বাইরে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঘুষের টাকা যখন গুনবেন, তাহাজ্জুদের সালাত পড়বেন, সবসময় এই 2টা লেখক সাথেই থাকে। কথা বলেন ঠিক কিনা? একটু শুনুন, সামনে আরো মজার জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 কাঁধে 2টি লেখক আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। তারা কি লেখে শোনার প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলছেন শুনুন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। কথা দিয়েছেন কেউ যাবেন না, যদি যান তাহলে আলোচনা বন্ধ করে দেব। ও আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওই যে লেখক যারা আছে এই লেখকেরা ভালোটাও লেখে, মন্দটাও লেখে, ছোটটাও লেখে, বড়টাও লেখে। একটা খাতা আমাদের মধ্যে অবশ্যই আছে। আমার প্রাণ প্রিয় আমার ভাইরা, পরকালে 4টা অপরাধী স্বীকার করাবেন, তার এক আমার আপনার একটি খাতা থাকবে। আল্লাহ তাআলা বলবেন দেখো এই তোমার খাতা, এটা তোমার আমলনামার খাতা, যে খাতার মধ্যে ছোট পাপ বড় পাপ সব লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? ছোটকালে কার বাড়িতে চুরি করেছেন, ডাব চুরি করেছেন, পেঁপে চুরি করেছেন, আছে না নাই? কথা বলে আছে না নাই? রাস্তা দিয়ে যেতে চুরি করেছেন, দোকানদারের কাছে বাদাম কেনার আগেই 2টা মুখে দিয়েছেন, আছে না নাই? লেখছে না লেখে নাই? কথা বলেন। এই অভ্যাস কিন্তু আপনাদের এলাকায় নাই মনে হয়, আছে? ও আমার ভাইয়েরা শুনুন, তাহলে লিখতেছে আল্লাহ তাআলা যখন লেখা দেখাবেন তখন বলবেন আহা আল্লাহ, আমারই তো মনে নাই ছোটকালে কার কাছে ডাব খেয়েছি, লেখা কিন্তু ঠিকই আছে। কথা বল ঠিক না? লেখা আছে, এটা হলো 1 নম্বরের প্রমাণ। তখন ওই সকল মানুষ বলবে আল্লাহ ফেরেশতা তো তোমারই, তোমার পক্ষেই তো লিখবে। কিরকম বাটপার, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এরকম কিছু আছে না? যেই দলের লোক ওই দলের সাপোর্ট করে, ওই দলের পিছন দিক থেকে বায়ু ছাড়লেও গন্ধ আসে না। তার মানে নিজের দলে চুরি করলে ওটা শুরু হয় না। কথা বলেন ঠিক কিনা? ওই সকল বাটপারেরা বলবে আল্লাহ তোমার ফেরেশতা তুমি যা লিখতে বলছো তাই লিখছে, এখন তো তোমার পক্ষে লিখবে, এটা আমার খাতা না। তখন আল্লাহ তাআলা বলবে আচ্ছা ঠিক আছে, শোনো 2 আল্লাহ বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। 2 নম্বর আল্লাহ বলছেন মাটি জীব দুনিয়ার জমিনে পড়ে আমার বান্দারা তোমার সাথে কি ব্যবহার করেছে, কেমন করে চলেছে, মাটি আজকে তুমি সব টকটক করে বলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? মাটি কার কথা শুনবে? সবাই বলেন। তে প্রমাণ কয়টা হলো? ওই বাটপারে তখন বলবে আল্লাহ এই মাটিও তো তোমার। বুঝেন না? তোমার পক্ষেই তো বলবে। আচ্ছা আল্লাহ তাআলা বলবেন আচ্ছা ঠিক আছে বুঝলাম, এইবার শোনো। কিছুদিন আগে সংসদে একটা মন্ত্রী এরকম করে একটা ছবি দেখায়া মানুষদেরকে প্রমাণ করছে, এই যে দেখেন ছবি, তারপরে আপনি বিশ্বাস করবেন না। আল্লাহ তাআলা বলছেন সূরা কফ 50 নম্বর সূরা 18 নম্বর আয়াত। আমি আগেই বলেছি 3 নম্বর প্রমাণ করবে। আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন
ফেরেশতারা, জি আমি যে ওই যে সতীতলা একটা প্রোগ্রাম হয়েছিল, ওই মাহফিলের মধ্যে কারা কারা গিয়েছিল, কারা কারা কোরআনের পক্ষে আর কারা কারা কোরআনের বিপক্ষে রেকর্ড করে রেখেছো, ভিডিও করে রেখেছো, ওই ভিডিওগুলো এখন ছেড়ে দাও। কে বলেছে? কথা বলেন না কেন? কে বলেছে? শুনেন, ওই বাটপারেরা তখন বলবো কি, আল্লাহ ভিডিওগুলো এডিট করন যায়, একজনের ভিডিও কথা কয় না, আরেকজনের সঙ্গে লাগিয়ে দেওয়া যায়, এটা অস্বীকার করবে। আর অনেক কথা ছিল, কিন্তু সময় স্বল্পতায় বলতে পারিনি। শোনেন, 4 কয়টা হলো? কয়টা গেছে? আমি আপনাদের কাছ থেকে আবার জিজ্ঞেস করব। 3টা চলে গিয়েছে, মেনে নেয়নি। এইবার সূরার নাম সূরা ইয়াসিন। নাম কি? 65। কত আয়াত? আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা শোনো, এক একটা করে 3টা প্রমাণ তাকে দিলাম। 3টা প্রমাণই তারা প্রত্যাখ্যান করলো, বিশ্বাস করলো না, তারা অপরাধী। আমি আল্লাহ তাদের মুখটা সেলাই করে দিলাম। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখের মধ্যে জবানটা বন্ধ করে দাও, মুখের মধ্যে মোহর মেরে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে প্রমাণ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, জবান বন্ধ করে দিলাম। যে হাত দিয়ে অন্যায় করেছে, যে হাত দিয়ে তাহাজ্জুদের জন্য ওযু করেছে, যে হাত দিয়ে কোরআন পড়েছে, যে হাত দিয়ে ঘুষের টাকা গুনেছে, যে হাত দিয়ে অন্যায় ভাবে জুলুম করে মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলাইছে, বাবার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা বলছেন, অতুকাল্লিমুনা আইদিহিম, আমি মুখের জবান খুলে দিয়ে আমি ওই ব্যক্তির হাতের জবান খুলে দিলাম। এই হাত দিয়ে আঙ্গুলগুলি টক টক করে সব বলবে। এইবার তখন আফসোস করবে, হায় হাতরে ময়লা লাগলে কত সাবান দিয়ে, কত হ্যান্ড ওয়াশ দিয়ে কত ধুইছি, আজকে আমার বিরুদ্ধে কেমনে বলস? কথা বলেন ঠিক না? কে বলেছে? আমার বিরুদ্ধে বলছো। যখন হাত কথা বলবে, অন্যায়টা ভালোটাও সব কথাগুলি যখন বলা শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বললেন, অতাশহাদু আরজুলহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তখন বলবে, ও পা, আমি তোমার জবান খুলে দিলাম, পা তুমি টক টক করে সব কথাগুলো বলে দাও। পা যখন বলতে থাকবে, তখন বলবে, পারে আমার শীতের কারণে মোজা পাই দিয়ে রাখছিলাম, জুতা পাই দিয়েছি, 5000 টাকা দামের জুতা পরাইছি, আজকে আমার বিরুদ্ধে কথা কস? কথা বলেন না কেন? ঠিক কিনা? আমার বিরুদ্ধে আজকে কথা বলস। কিন্তু যখন নিজের শরীর নিজের বিরুদ্ধে কথা বলবে, এখন তার করার কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? তখন আল্লাহ তাআলা এরকম করে, তখন তারা বলবে, আল্লাহ সত্যি আমরা অপরাধী। এটা কোন জায়গার মাঠ? আলোচনা কোথায়কার মাঠ? হাসরের মাঠ। প্রমাণ করবে। 4 জায়গায় থেকে কোরআনের আয়াত পড়ে পড়ে আমি আপনাদেরকে বললাম, কিন্তু সামান্যতম অনুবাদ করেছি, কিন্তু বিস্তারিত বলার আজকে সময় হলো না। যদি সময় অন্যদিন হয় তাহলে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শোনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মন খারাপ করছেন? সবাই মন খারাপ করছেন? মন খারাপ করবেন না। জি, কবর যতটা কঠিন তার চাইতে কঠিন কি হাসর। হাসর যতটা কঠিন তার চাইতে কঠিন কি জাহান্নাম। প্রথম কঠিন কোনটা? কবর। এই কবর থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে হায়াতটা দিয়েছে একেবারে স্বল্প সময় হায়াত।
গুনা দিন ফুরাইয়া যাবে, গুনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবম জুড়ে ধমক, কারে দিবম জুড়ে ধমক, কার মাথায় বানবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে পরের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গুনা দিন ফুরাইয়া যাবে, গুনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? কবরের যাত্রী আমাদের সবাইকে হতে হবে। যাদের মা বাবা মারা গিয়েছে আমরা মা বাবার জন্য দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যে মা বাবা মাথায় লয় না উকুনে খাবে বলে মাটিতে নামায় নাই পিঁপড়াই ধরবে বলে, আল্লাহ ওই মা বাবা কবরের যাদের দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়েছে, যেই মা বাবা পানিতে যেতে দেয় নাই ডুবে মরবে বলে, আগুনে যেতে দেয় নাই পড়ে মরবে বলে, ওগো মাবুদ ওই মা বাবার কবরে আল্লাহ আযাব দিও না। জোরে করে আমিন। মা বাবাকে কষ্ট দিয়েন না, কারণ আমি বিষয়ভিত্তিক আলোচনা করি বলেই আমি আজকে অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ আমার হয়নি। আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম, তা হলো পরকাল। কথা বলেন ঠিক কিনা? বারজাখের জগৎ। যদি সময় হয় অন্যদিন আবার অন্য একটা বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। আপনারা অনেকেই দান করেছেন, অনেকেই এ পর্যন্ত দান করেছেন।